হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ডোরি পাইপিং দিয়ে খুবই সুন্দর এবং স্টাইলিশ একটি হাতার ডিজাইন শেয়ার করতে চলেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন ভিউয়ার্স, আমি অলরেডি হাতা কেটে নিয়েছি। এরপর আমি ডোরি তৈরি করার জন্য কিছু কাপড় কেটে নিয়েছি। তো ভিউয়ার্স, এই ক্ষেত্রে একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, ডোরি পাইপিং তৈরি করার জন্য আপনারা যেই কাপড়গুলো নেবেন সেটা অবশ্যই কোনাকুনিভাবে নিতে হবে, অর্থাৎ আড়াআড়িভাবে নিতে হবে, তাহলে পাইপিংয়ের ফিনিশিংটা খুব ভালো আসবে। তো আমি আড়াআড়ি করে বেশ কয়েকটি পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে সেলাই করব। কিভাবে আপনারা খুব সহজেই ডোরি তৈরি করতে পারবেন সেই টিউটোরিয়ালও আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন। প্রথমে কাপড়টিকে উল্টা সাইড থেকে আমি 2 ভাঁজ করে নিব। এরপর আমি কতটুকু মোটা ডরি দিব সেই অনুযায়ী এটাকে সেলাই করে নিব। তো ডরি মোটামুটি মিডিয়াম সাইজটাই বেশি ভালো লাগে। তো দেখুন ভিউয়ার্স, আমি সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে আমি 2টি সাইড সমান করে কেটে নিয়েছি। এরপর আমি একটি সুই সুতা নিয়েছি। তো সুই সুতা নিয়ে আমি যে কোনো এক পাশে এক সাইড থেকে একটু মজবুত করে সেলাই করে দিব। সেলাইটি অবশ্যই মজবুত হতে হবে, তা না হলে কিন্তু ডরি তৈরি করার সময় টানাটানিতে এটা খুলে যেতে পারে। তো দেখুন ভিউয়ার্স, আমি এক সাইড থেকে সুই সুতা দিয়ে একটুখানি সেলাই করে নিয়েছি। এরপর আমি সুইয়ের যে উল্টো সাইড আছে, অর্থাৎ যেখানে সুতা আমরা গেঁথে নেই, সেই সাইডটিকে সেলাইয়ের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এরপর আমি অন্য সাইড পর্যন্ত সেটাকে নিয়ে এসে আস্তে আস্তে টেনে টেনে ডরি বানাচ্ছি। ডরি তৈরি করতে গেলে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমি একই নিয়ম ফলো করে বেশ কয়েকটি দড়ি বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলা দিয়ে যেহেতু লুপ তৈরি করব, সেই জন্য আমি মাপ নিয়ে কেটে নিচ্ছি। তো দেখুন, আমি প্রায় 2 ইঞ্চির কাছাকাছি মাপ নিয়ে সবগুলো ডরিকে কেটে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, ডরিটিকে 2 ইঞ্চির মাপ নিয়ে আমি অনেকগুলো অংশে ভাগ করে নিয়েছি। এগুলো দিয়ে আমি এখন লুপ বানাবো। তো এটা হচ্ছে আমাদের হাতার ভাঁজ সাইড। তো হাতার যে ভাঁজ পার্ট আছে, সোজা পার্ট, সেখানে সেলাইটি প্রথমে শুরু করতে হবে। তো দেখুন ভিউয়ার্স, ডরিগুলোকে আমি 1 ফোল্ড করে লুপ বানিয়ে তারপর হাতার যে ভাঁজ পার্ট আছে সেই পাশে সেলাই করে দিচ্ছি। তো আপনারা চাইলে দূরে দূরেও লুপ তৈরি করতে পারেন, কিন্তু আমি এই ক্ষেত্রে একটু ঘন লুপ তৈরি করব। তো এইভাবে খুব সুন্দর করে ভাঁজ করে তারপর লুপগুলো হাতার সাথে সেলাই করতে হবে। সেলাই করার সময় খেয়াল রাখতে হবে হাতাটি যেন ভাঁজ পার্ট করা থাকে এবং লুপগুলোর মাথা যেন উপরের দিকে থাকে, কারণ এই লুপগুলোকে পরবর্তীতে আবার উল্টে নিচের দিকে দিতে হবে। তো একটু ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটি দেখলে আশা করছি বুঝতে পারবেন। খুবই সহজ এবং খুবই সুন্দর হবে। তো এইভাবে সমান কিছুটা দূরত্ব রেখে রেখে আমি সবগুলো লুপ হাতার সাথে সেলাই করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, সবগুলো লুপ আমার সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি দেখুন আরও একটি কাপড় কেটে নিয়েছি। তো এটা আপনারা কোনাকুনিও কাটতে পারেন, সোজাসুজিও কাটতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। তো এখানে আমি মোটামুটি 2 ইঞ্চি চওড়ার একটি কাপড় কেটে নিয়েছি। এবার এই কাপড়টিকে কি করতে হবে, এটাকে উল্টোভাবে হাতার উপর সেলাই করতে হবে, অর্থাৎ ভাঁজ পার্টটি আমি হাতার দিকে ফিরিয়ে দিব আর উল্টো পাশটি উপরের দিকে ফিরিয়ে দিব। লুপ যে সেলাই করেছি সেই সেলাইটিকে ফলো করে একদম সোজাসুজি সেই সেলাইয়ের ওপরে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন ভিউয়ার্স, আলগা পট্টিটি আমি লুপ বরাবর পুরোপুরি সেলাই করে নিয়েছি। এরপর সাইড থেকে এক্সট্রা যে ফ্যাব্রিক আছে সেটাকে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স,
পট্টিটি লাগানোর পরে হাতার ফিনিশিংটি কতটা সুন্দর হয়েছে। এরপর আমি এই পট্টিটিকে উল্টে নিচের দিকে দিয়ে দিব, তাহলে আমাদের লুপগুলো হাতার থেকে বাইরের দিকে চলে আসবে। তো এইভাবে করে পট্টিটিকে উল্টে দিয়ে আমি একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। কাপড়টিকে হাত দিয়ে টেনে টেনে টান টান করে তারপর এই চাপ সেলাইটি দিয়ে নিতে হবে, এবং সেলাইটি অবশ্যই যেন হাতার ওপর পড়ে সেই খেয়ালটি রাখতে হবে। কোনোভাবেই লুপের ওপরে সেলাই দেওয়া যাবে না। চাপ সেলাইটি আমি দিয়ে নিয়েছি। তো এরপর আমি হাতাটিকে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এই পট্টিটিকে কি করতে হবে, এই পট্টিটিকে এবার আমি আর এক ভাঁজ করে তারপর ফাইনাল সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, এইভাবে আমি বোটে নিয়েছি। বোটে নেওয়ার পর এটাকে আমি আরেকটি সেলাই দিয়ে আটকে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, পট্টিটি আমি সেলাই করে নিয়েছি, এবং দেখুন হাতার যে উল্টা পাশটি আছে সেটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, আর ভাঁজ পাটটিও অবশ্যই সুন্দর দেখাচ্ছে। তো এই হাতাটি পরার পর কিন্তু খুবই ভালো লাগবে। তো একই নিয়ম অনুসরণ করে আমি অন্য হাতাটিও কিন্তু তৈরি করে নিয়েছি। দুইটি হাতাই আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর হাতার যে ফিটিংয়ের সেলাইটি আছে সেই সেলাইটি দিতে হবে। এই ক্ষেত্রে একেবারেই ফিটিং হাতা দেখতে ততটা সুন্দর লাগে না। যদি হাতাটি একটু ঢিলা ঢালা হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগে। তো সেই জন্য আমি দেখুন আমার হাতার মাপের থেকেও অলমোস্ট 4 ইঞ্চি বেশি কাপড় ঢিলা দিয়েছি মাথার দিকে। তো আপনারা চাইলে এরকম ঢিলাও দিতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু এর থেকে আরেকটু চাপাও করতে পারেন, সেটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার। তো আমি একটু ঢিলা করে এটাকে সেলাই করে নিয়েছি, কারণ আমার কাছে লুপ হাতা কিছুটা ঢিলাই ভালো লাগে। তো ব্যাস, আমাদের হাতাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আপনারা অবশ্যই বাসায় এই ডিজাইনটি ট্রাই করবেন। তাছাড়া এই লুপের ডিজাইনটি কিন্তু আপনারা গলায় এবং কামিজের নিচে বা সাইডেও ব্যবহার করতে পারেন। এমনকি এই লুপের ডিজাইনটি আপনারা প্লাজো কিংবা প্যান্ট সালোয়ারেও তৈরি করতে পারেন, তাহলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো দেখুন ভিউয়ার্স, কমপ্লিট হয়ে যাওয়ার পর কতটা সুন্দর দেখাচ্ছে লুপ হাতার এই ডিজাইনটি। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।